হাই গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের বাগানে এবং ছাদ বাগানে যে সমস্ত জবার ভ্যারাইটিগুলো আছে সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো, যে কটা আজকে ফুটেছে। আর তোমাদের দেখো, এই প্রথমে দেখাচ্ছি যেটা হলুদ কালারের থোপা জবা। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ 3খানা ফুটেছে আজকে। এছাড়াও আরও জবার ভ্যারাইটি আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একপাটি গোলাপি জবা। দেখো, এখন একটা প্রজাপতি এসে বসেছে লাল জবার মধ্যে। এছাড়াও এই দেখো লাল জবা আছে আমাদের বাগানে। এখন বেশ কিছু জবা পুজোর জন্য মা তুলেছে, আর কিছু জবার ডাল বাবা এখন কেটেওছে, যাতে গাছটা আরও ঝাঁকমুকো হয়ে যায় এবং আরও ডালে প্রচুর কুড়ি হয়। এই দেখো, এটা আরেকটা জবার ভ্যারাইটি, যেটা হচ্ছে থোপা জবা, থোপা লাল জবা। এছাড়াও রয়েছে দুধে আলতা কালারের একটা থোপা জবা। এই যে জবাটা তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমরা ছাদ বাগানে চলে এসেছি। নিচের বাগানে আরও 2 রকমের জবা আছে, কিন্তু সেগুলি আজকে ফোটেনি। আসল কথা, বাবা কিছুটা ডাল কেটে দিয়েছে যাতে নতুনভাবে ডাল বেরিয়ে প্রচুর ফুল হয়, সেই জন্যে যত বেশি ডাল কাটবে। হ্যাঁ, তবে সবসময় ডাল কাটলে হবে না, একটা নির্দিষ্ট টাইমে ডাল কেটে দিতে হবে, যখন গাছ তাড়াতাড়ি বেড়ে প্রচুর ডালপালা ছাড়বে এবং সেই ডালপালাগুলোতে নতুন কুড়ি গজাবে এবং প্রচুর ফুল হবে। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন কালারের জবা। এ দেখো, রয়েছে এক পাটি সাদা কালারের জবা। এই সাদা জবা বলা হয় যে দেবী সরস্বতীর খুব প্রিয়, তাই আমি তো বাড়িতে থাকলেই দেবী সরস্বতীকে এই সাদা জবা নিবেদন করে থাকি। তো আরেকটিও জবা রয়েছে ভ্যারাইটি। এই দেখো, এটা হচ্ছে একটা অন্যরকম জবার ভ্যারাইটি। এটা ঠিক মঞ্জুরি যেখানে, সেইখানে আবার কিছু পাপড়ি হয়েছে। মানে এটাকে তুমি থোপা জবাও বলতে পারবে না, আবার একপাটি জবাও ঠিক বলা হবে না, মানে একটা মাঝামাঝি জায়গায় রয়েছে। তো এটা হলো আরেক রকম জবার ভ্যারাইটি। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা হাজারি জবা বলে থাকি। এটা অনেকে বিভিন্ন রকম নাম বলে বিভিন্নজন। তো হাজারি জবা কেন বলা হয়, দেখো এর যে ডালগুলো, এটা কিন্তু টবে হয়ে আছে। তো টবে এত কটা ডাল হয়েছে এবং প্রত্যেকটা ডালেই কুড়ি। এবার সকালে মা পুজোর জন্য বেশ কিছু ফুল তুলেছে, তারপরেও যে কটা ফুল রেখেছে তাতেও তোমরা বুঝতেই পারছো যে কেন এর নাম হাজারি জবা, বা মানে কেন এত মানে এর নামকরণের যথার্থতা যদি বলা হয়, তো সেই জন্যই একে হাজারি জবা বলা হয়ে থাকে। তো তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে টবে ওই অনেকে মানে বলে যে জায়গা নেই ফুল গাছ লাগানোর, তো কি করে লাগাবো। তো তাদেরকে আমি একটাই জিনিসই সাজেস্ট করব যে তোমরা টবেও লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তোমরাই দেখো না, এ দেখো সাদা জবাটা, কিন্তু এটা তো হাজারি জবা নয়, কিন্তু এই টবের মধ্যেই কত জবা ফুটেছে সাদা কালারের। কিছু হয়তো মা পুজোর জন্য তুলেওছে, কিন্তু তাছাড়াও তো দেখো যে কটা ফুটে আছে সে কটা তো টবের মধ্যেই ফুটে আছে। তোমরাও কিন্তু টবের মধ্যে গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে ফুল তৈরি করতে পারো। তো এই একটা টবের মধ্যে কি করে তুমি এই এত ফুল ফোটাবে, সেটা দেখো আমরা সেটা তোমাদের মনে একটা কোশ্চেন হতেই পারে। তো আমরা যেমন খাবার খেয়ে শক্তি নিই, তারপরে তো কাজ টাজ করি, তো ঠিক সেরকমই গাছেরও তো খাবার দরকার। তো গাছকে সেরকম সার বা যে সমস্ত উপকরণগুলো আমরা দিই, সেটা এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে তোমাদের আমি বেশ কিছু জবার ভ্যারাইটি দেখালাম, আর কিছু জবা আজকে ফোটেনি যেহেতু, সেটা আমি আবার একটা ভিডিওতে দেখাবো, এবং সেই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে একটা টবের মধ্যে তোমরা এরকম এত ফুল কি করে ফোটাতে পারো। তোমরাও মানে যে একটা বাগানে গাছ লাগালে যত কটা ফুল ফোটে, সেরকমই সমপরিমাণ ফুল টবে করতে পারো। সেটা কি করে করবে আমি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। থ্যাংক ইউ, টাটা।